আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এয়ারটিএম এর P2P বিজনেস। আপনি যদি এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনি এয়ারটিএম দিয়ে কিভাবে ঘরে বসে পার্সেন্ট টু পার্সেন্টের যে বিজনেসটা আছে মানি এক্সচেঞ্জের, এই বিজনেসটা ঘরে বসে করতে পারবেন। এবং এই বিজনেসটা করতে হলে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে এবং কী কী ইনফরমেশন লাগবে আর কি কি আপনার পারা লাগবে, জানা লাগবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে আশা করি আপনি এয়ারটিএম বিজনেস করে টাকা ইনকাম করতে পারবেন। সো আমি এয়ারটাইম বিজনেস নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে। এই ভিডিওটাতে প্রায়, এখানে যদি আমি চেক করি, এই ভিডিওটাতে প্রায় 21,000 মানুষ দেখছে এবং 9 মাস হয়েছে ভিডিওটা দেওয়ার। তো অনেকদিন আগে আমি ভিডিওটা দিয়েছি এবং এই ভিডিওতে অনেকেই কমেন্টস করছে যে এই বিষয়গুলো, যে ভাই আপনি ভিডিওটা দেওয়ার পর কিছুদিন পরেই বাংলাদেশে কিছু কিছু পেমেন্ট মেথডগুলো লক করে দিছে। সো এটা কেন করছে, এটা আমি অলরেডি সেপারেট একটা ভিডিও দিয়েছি যে কেন পেমেন্ট মেথডগুলো লক করছে এবং কিভাবে ঠিক করবেন। সো পেমেন্ট লক করার একটা রিজন ছিল, যারা ইনঅ্যাক্টিভ ছিল, যারা অ্যাক্টিভ ছিল না, 1 মাসের মধ্যে 3টা ট্রানজেকশন যারা করবে তাদের অ্যাকাউন্টগুলোই অ্যাক্টিভ থাকবে, ক্যাশিয়ার অ্যাকাউন্ট। সো যেহেতু আপনি একজন মধ্যস্থতাকারী হইয়া আপনি টাকা এক্সচেঞ্জ করা দিতেছেন বা ডলার এক্সচেঞ্জ করা দিতেছেন। সো এটিএম বিজনেসটা আমি আগে বুঝে নিই। বিজনেসটার মূল বিষয়টা হইতেছে, আপনি একজন বাংলাদেশি পার্সন হইয়া এয়ারটিএম হইতেছে, ধরেন এইটা আপনি হচ্ছে বাংলাদেশি পার্সন, আরেকটা ইউএসএর বা যে কোনো কান্ট্রি, হতে পারে বাংলাদেশ বা যে কোনো একটা কান্ট্রির একজন লোক যার ওয়াইজ ডলার লাগবে, সে এয়ারটিএম এ রিকোয়েস্ট দিল এই এয়ারটিএম এর কাছে যে আমার ওয়াইজ ডলার লাগবে $10। এয়ারটিএম কি করলো, তার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। এই লোকটা যে ওয়াইজ নিবে, সে তার এয়ারটিএম ডলারগুলো এয়ারটিএম কোম্পানিকে দিল যে আমি $10 বিনিময়ে $10 ওয়াইজ নিব। সো এই ক্ষেত্রে হয়তো বা তার কিছু ফি দেওয়া লাগবে 20 বা 30 সেন্টের মতো। সো এয়ারটিএম $10 30 সেন্ট নিল, নেওয়ার পরে আপনাকে, যে বাংলাদেশি লোক, আপনার কাছে ধরেন ওয়াইজ আছে, আপনি বিকাশে টাকা নেবেন ওয়াইজ ডলার সেল করে। সো এয়ারটিএম কি করলো, আপনাকে এই $10 20 সেন্ট দিয়ে দিল, সে 10 সেন্ট রেখে দিল। আর আপনি এর বিনিময়ে কি করলেন, যে আপনার ওয়াইজটা এই লোকটা সেন্ড করে দিলেন। দেওয়ার পরে আপনি এয়ারটিএম ডলারটা হাতে পেয়ে গেলেন এবং এই এয়ারটিএম ডলারটা যখন আপনি উইথড্র দিবেন বিকাশে ডাইরেক্ট, সো ওই এরকম আরেকজন এই এয়ারটিএম ডলারটা কিনে নিয়ে আমরা বিকাশে টাকা দিয়ে দিল। সো এইটাই ছিল এয়ারটিএম এর মূল P2P পার্সনের কাজ। এটা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। যারা বুঝতেছেন না তারা একটু মনোযোগ দেন। এই সম্পর্কে আমার 2টা ভিডিও আছে। এটা হইতেছে আজকের লেটেস্ট আপডেট, যে কিছু আপডেট আসছে আমি এখানে লেখা নিচ্ছি, এই আপডেটগুলো আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাই দিব। সো এখন আসি যে আপডেটটা আসছে, এই আপডেটে কি কি পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশের যতগুলো পেমেন্ট মেথড আছে সবগুলো এবার অ্যাভেলেবেল আছে, যেমন বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং হিসাবে সেলফিন আছে, নেক্সাস পে আছে ডাচ বাংলার, এবং আপনি চাইলে যে কোনো বাংলাদেশি ব্যাংক আপনি অ্যাড করে ডাইরেক্টলি ব্যাংক উইথড্র দিতে পারবেন। সো এখন কথা হচ্ছে, আমরা যদি এখানে এয়ারটিএম এ ঢুকি তাহলে যেখানে যদি আমরা পেমেন্ট মেথডগুলো দেখি, আমি যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করছি এখানে এগুলা, এখন এখানে দেখেন বিকাশ, তারপরে এই যে ইকোপেস, তারপরে নগদ, রকেট, এই যে দেখেন এগুলো দেখেন ওয়াইজের পাশে কিন্তু লক লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি যে এই ওয়াইজটা আমার এখানে লক করা আছে, আমি চাইলেই ওয়াইজের পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবো না, বাট আমি বিকাশ, নগদ, রকেট, তারপরে বাংলাদেশ ব্যাংক, তারপরে ওয়েব মানি, যেটা অনেকদিন লক ছিল এটা এখন আনলক করে দিছে, নেক্সাস পেটা লক আছে এবং সেলফিনটাও লক আছে। এটা খুব শীঘ্রই আনলক করে দিব। আমি যতদিন অ্যাক্টিভ থেকে এখানে লেনদেন করবো আস্তে আস্তে আমারগুলো আনলক করে দিব, সবাইগুলো আনলক করে দিব। এখানে আমার ইকো পেজ আছে যেটা আনলকড আছে। সো এখন কথা হচ্ছে, আপনারা যারা একবারে নতুন আছেন তাদের কি কি ইনফরমেশন লাগবে এই একটা ক্যাশিয়ার অ্যাকাউন্ট চালাইতে। আমি কিন্তু এখানে ক্যাশিয়ার যদি আপনার হিস্ট্রিতে চেক করেন তাহলে দেখবেন যে আমি প্রচুর পরিমাণে ক্যাশিয়ার করছি। এখানে আমি যে নেক্সটে যদি যাই, দেখবেন যেগুলো সব কমপ্লিট আছে, হ্যাঁ সবগুলো কমপ্লিট আছে। এখন কথা হইতেছে, আপনি একবারে নতুন হইলে আপনি কিভাবে এই কাজটা শুরু করবেন। সো প্রথমেই যেহেতু এয়ারটিএম এর আপনি একজন এক্সচেঞ্জার হিসাবে কাজ করবেন বা ক্যাশিয়ার হিসাবে, তো আপনার অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড থাকতে হবে। আপনি যদি একবারে নতুন হন, কিভাবে এয়ারটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই এয়ারটিএম অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, আপনি জাস্ট আইডি কার্ড এবং ছবি আপলোড করে, আর কোনো ডকুমেন্ট লাগবে না, অ্যাড্রেস ভেরিফিকেশন কোনো ডকুমেন্ট লাগবে না, জাস্ট আইডি কার্ড এবং ছবি আপলোড করে। এইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, 2 মিনিট বা 3 মিনিট লাগবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এরপর হইতেছে পার্সন টু পার্সন কিভাবে আপনি সেল করবেন, বাই অথবা সেল করে কিভাবে। ধরেন আপনার কাছে বাংলাদেশি বিকাশে টাকা আছে বা নগদে টাকা আছে, এটা দিয়ে আপনি এয়ারটিএম ডলারটা কিনবেন। এয়ারটিএম হইতেছে আপনার জামানতকারী, তার মানে হইতেছে আপনি এয়ারটিএম এর ডলারটা কিনা, মানে এয়ারটিএম হইতেছে মধ্যস্থকারী, সে আপনাকে কি করবে, আপনি যে ডলারটা কিনতেছেন ওই এয়ারটিএম ডলারের সাথে এক্সচেঞ্জ করাই দিবে। তার মানে হইতেছে যে আপনার ডলারটা দিবে, সে যতক্ষণ পর্যন্ত আপনার ডলারটা না দিবে, ধরেন আপনি ওয়াইজ নিতেছেন বা আপনি পারফেক্ট মানি নিতেছেন, এখন যে আপনার পারফেক্ট মানিটা দিবে, সে যদি পারফেক্ট মানি না দেয় তাহলে এয়ারটিএম তাকে তার ইউএসডিটা দিবে না। এই জন্য আপনি যতক্ষণ না কনফার্ম করবেন যে হ্যাঁ আমি পারফেক্ট মানি পাইছি, ততক্ষণ পর্যন্ত এয়ারটিএম কোম্পানি সেই লোকটাকে ইউএসডি ট্রান্সফার করে দিবে না। এই জন্য এইখানে এয়ারটিএম
অনেকটাই আগে আছে অন্য সব এক্সচেঞ্জার থেকে। এটা হচ্ছে এয়ারটেম এর কাজ করার প্রসেসটা আর কি। সো এয়ারটেম অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো পারছেন, এবার হচ্ছে বাই সেলের বিজনেসটা কিভাবে করবেন এটা নিয়ে একটা ভিডিও আছে। আমি এয়ারটেম ক্রিয়েট এবং বাই সেল একটা ভিডিওতে দেখাই দিছি, ওই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো 1 নম্বরে। তারপরে হচ্ছে এই এয়ারটেম অ্যাকাউন্ট সাথে পেমেন্ট মেথডগুলো কিভাবে অ্যাড করবেন। সো ওই ভিডিওতে আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি এয়ারটেম মেথড, পেমেন্ট মেথড কিভাবে ইউজ করবেন। এখন কথা হচ্ছে এয়ারটেম এর বিজনেসটা আপনারা শুরু থেকে কিভাবে স্টার্ট করবেন। সো আমি যেহেতু আগের ভিডিওটাতে 20,000-এর মতো মানুষ দেখছে এবং ওইখানে অনেক মানুষই লাইক করছে, অনেকের পছন্দ হয়েছে, একটু বড় ভিডিও, বাট ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আমি আজকে কি বলতেছি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আপনারা ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, পরে দেখলে চলবো, আগে এই ভিডিওটা দেখেন। এখন কথা হচ্ছে নতুন পেমেন্ট মেথড হিসেবে এয়ারটেমে কি কি অ্যাড আছে। বর্তমানে তারা প্রায় একটার পর একটা সবগুলো পেমেন্ট মেথড অ্যাড করতেছে। আগে ওয়েব মানিটা অফ ছিল, এখন তারা রিসেন্টলি কালকে দেখলাম যে ওয়েব মানি অ্যাড করে, তারপর তারা আরেকটা কারেন্সি অ্যাড করছে এবং বাইন্যান্স অ্যাড করে দিয়েছে তাদের ওয়ালেটে। আপনি চাইলে এখন বাইন্যান্সের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবেন এয়ারটেম, অর্থাৎ এয়ারটেম ডলার আপনি বাই করতে পারবেন, সেল করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে, এবং বাইন্যান্সের ডলারও এয়ারটেম এর মাধ্যমে বাই সেল করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনি একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নেবেন ফ্রিতে, এবং সেই কাজটা করার জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে এটার একটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওই ভিডিওতে প্রায় অলমোস্ট 60,000 মানুষ দেখছে এবং তারা সবাই লাইক করছে, সহজে সবাই মাস্টার কার্ড নিতেও পারছে। এখন এই মাস্টার কার্ড দিয়ে আপনি চাইলে এই এয়ারটেম এ ডলার এক্সচেঞ্জ করতে পারবেন এবং এয়ারটেম থেকে আপনি পেপ্যালে অর্থাৎ মাস্টার কার্ডে ডলার নিতে পারবেন, সেই পেপ্যাল এর ভার্চুয়াল মাস্টার কার্ডে। অর্থাৎ ভার্চুয়াল মাস্টার কার্ডে আগে যেমন বাইন্যান্স থেকে নেওয়া যেত শুধু, এখন আপনি চাইলে এয়ারটেম এর মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবেন। তো তারা এখন পেমেন্ট মেথড পেপ্যাল অ্যাড করে দিচ্ছে। আমি যদি এখানে পেমেন্ট মেথডে যাই, সেটিংসে যাই ধরে পেমেন্ট মেথডে গেলাম, তাহলে এখানে আমি দেখতে পারবো যে অ্যাড নিতে যাই, পেপ্যাল এখন অ্যাড করিনি। আর এখানে যদি আমি PYYPL লিখে সার্চ করি তাহলে দেখবো যে আমরা এই যে পেমেন্ট মেথডটা অলরেডি তারা অ্যাড করে দিয়েছে। এখানে লেখা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে, দেওয়ার পরে আমরা অ্যাড করে দিলেই আমাদের পেপিএল পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। সো আমি এখানে অ্যাড করি না, কারণ আমার ডলার বাইন্যান্স থেকে আমি পেপিএল এ ঢুকে তারপরে আমি বুস্ট বা বিভিন্ন কাজে ইউজ করি। সো আপনারা চাইলে এই এয়ারটেম এর মাধ্যমে কিন্তু এখন পেপিএল এ ডলার ডিপোজিট করতে পারবেন এবং সেলও করতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসগুলো শিখবেন। তো আপনাদের এই এয়ারটেম বিজনেসটা করতে হলে কি কি লাগতেছে আমি আরেকটা বার সবকিছু রিকল করে দিই। প্রথম হইতেছে আপনার একটা অ্যাকাউন্ট থাকা লাগতেছে, ওই অ্যাকাউন্টটা মাস্ট বি ভেরিফাইড। ওকে, ভেরিফাইড করতে হলে আপনাকে জাস্ট একটা স্মার্ট এনআইডি কার্ড লাগবে, টেম্পোরারি আইডি কার্ডে হবে না, এটা মাথায় রাখবেন। স্মার্ট এনআইডি কার্ড লাগবে, যদি আপনার না থাকে আপনি আপনার বাবা মা বা ভাই বোন যে কারো আত্মীয় স্বজন যে কারো আইডি কার্ড নিতে পারেন, এবং তার এক কপি ছবি, একদম পাসপোর্ট সাইজ ছবি যেরকম, এরকম একটা ক্লিয়ার ফটো তুলে এই 3টা ডকুমেন্ট আপলোড করে দিলে উইদিন 6 আওয়ার আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, আমার ইনভিটেশন লিঙ্ক, সেই লিঙ্কটা যদি ইউজ করেন আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করবো হেল্প করার। 100% হবে এরকম না, আপনি রিয়েল ডকুমেন্ট দিবেন, রিয়েল আইডি কার্ড দিবেন, একদম সঠিক ইনফরমেশন যদি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমি এই অ্যাকাউন্টটা ইউজ করতেছি অলমোস্ট 5 বছর বা 5-7 বছর হয়ে যাবে, তো এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আর আমি লেনদেন ইনশাল্লাহ খুব কম করি না, অনেক হিউজ পরিমাণে এয়ারটেম লেনদেন করি মাঝে মধ্যে। এয়ারটেম বিজনেসটা ইজি হয়ে গেছে কারণ সবগুলা পেমেন্ট মেথড অ্যাভেলেবল করে দিয়েছে। আপনারা যারা একবার নতুন আসছেন তারা হয়তো বা কইবেন যে ভাই আমি তো এয়ারটেম পেমেন্ট মেথডগুলো অ্যাভেলেবল পাইতেছি না। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই এয়ারটেম ক্যাশিয়ার যে এখানে যে সেটিংস গিয়ার বাটনটা দেখতেছেন এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি রিসেট অলে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন, তাহলে আপনার কাছে সবগুলা পেমেন্ট মেথডের রিকোয়েস্ট চলে আসবে। এখন আরেকটা জিনিস আপনাদের বুঝে, যারা নতুন তারা হয়তো বা এই জিনিসটা ভাই আমরা প্রফিটটা কিভাবে, সো প্রফিটটা হইতেছে এইভাবে দেখেন, এইখানে একজন ওয়াইজ উইথড্র দিতেছে, সে এই পর্যন্ত লেনদেন করছে 8,787টা এবং ওর আর্জেন্টিনার লোক, সে এই যে আর্জেন্টিনার ফ্ল্যাগ দেওয়া, এবং ওর রেটিং হচ্ছে 4.47 এবং সে 2021 সালে জয়েন করে। এই লোকটা কি করছে, আপনার উইথড্র দিছে, আপনার এখানে অ্যাড মানে ও উইথড্র দিছে, আপনার এখানে অ্যাড হইব। সো সে ওয়াইজ ডলারে উইথড্র দিছে, $1197 দিয়া $1190 নিবে। সো এই লেনদেনটা যদি আপনি করেন তাহলে আপনি 7 ইউএসডি প্রফিট পাবেন। 7 ইউএসডি মানে ধরেন অলমোস্ট 800 টাকা, 850 টাকা। সো আপনার কাছে যদি $1,000 থাকে বা $1,100 থাকে তাহলে আপনি কিন্তু একটা লেনদেনই 800 থেকে 900 টাকা প্রফিট পাইতেছেন। অনেকে দেখবেন এখানে অ্যাড করতে চাইতেছে, সো সে বিকাশে দেখবেন যে $100 নিতে চাইতেছে, $100 যে রেটটা আছে আপনি যদি বাই করতে চান তাহলে বাইয়ের রেট দেখবেন এখানে 4 থেকে 5 টাকা ডিফারেন্স থাকে। সো আপনি যদি 100 ইউএসডি কিনেন সেখানে 200 টাকা আপনার প্রফিট থাকবে। এই দেখেন অলরেডি এটা অ্যাকসেপ্ট করে নিছে কেউ একজন। সো এরকমের আপনি এখানে পয়সা লেনদেন করতে পারবেন। ভালোভাবে লেনদেনটা শিখতে হলে আমার আগের ভিডিওটা একটু মাস দেখতে হবে, আমি একই জিনিস বারবার রিপিট করতে চাইতেছি না, এই জন্য আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর যদি এই ভিডিওতে আপনার 100 লাইক আসে বা 50টা কমেন্টস আসে যে ভাই আপনি ভালোভাবে একটা
একদম গ্রাউন্ড নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টে কীভাবে আমরা এয়ারটেম বিজনেসটা চালু করব এবং ভেরিফাইড করে তারপরে পেমেন্ট মেথডগুলো অ্যাড করে সব কিছু ভালো করে দেখা যান, তাহলে আমি চেষ্টা করবো ওইরকম একটা ভিডিও বানাই দেওয়ার। যারা একবারে নতুন আছেন তাদের জন্য 50টা কমেন্টস এবং 100টা লাইক যদি এই ভিডিওতে আসে, আমি আপনাদের জন্য একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে পুরো একটা বিজনেস কীভাবে দাঁড় করাবেন এয়ারটেমের মাধ্যমে সেটা দেখাই দেবো। যদি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি এই চ্যানেলে একবার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।